আমেরিকায় একজন ধনী মানুষ ছিল। তিনি অনেক বছর ধরে প্রতি মাসে এক ভিখারিকে $1000 করে দান করতেন। ভিখারি প্রতিবার এই টাকা পেয়ে অনেক খুশি হতেন এবং মনে করতেন এই দানের টাকাই তার একমাত্র সম্পদ। একদিন সেই ধনী লোকটি তার আর্থিক চাপের কারণে আগের মতো $1000 দিতে পারলেন না। তিনি সেই মাসে দিলেন শুধু $700। ভিখারি প্রথমে কম টাকা পেয়ে অবাক হলো, তারপর মনে মনে ভাবলো, আচ্ছা যাই হোক, অন্তত কিছু তো পেলাম। একেবারে কিছু না পাওয়ার চেয়ে এটাই অনেক ভালো। সে কোনো কথা না বলে টাকা নিয়ে চলে গেল। পরের মাসে আবারও সেই ধনী লোকটি তার হাতে তুলে দিলেন মাত্র $500। এবার কম টাকা পেয়ে ভিখারি সহ্য হলো না। সে বিরক্ত হয়ে বলল, আপনি আমাকে আগে $1000 দিতেন, তারপর কমিয়ে $700 দিলেন, এখন আবার মাত্র $500 দিলেন। ব্যাপারটা আসলে কি? ধনী লোকটি উত্তর দিলেন, আঙ্কেল, যখন আমি প্রথম আপনাকে সাহায্য করা শুরু করি তখন আমার অবস্থা ভালো ছিল। আমার সন্তানরা তখন ছোট ছিল, তেমন কোনো বড় খরচ ছিল না। কিন্তু এরপর আমার মেয়ে ভার্সিটিতে ভর্তি হয়, তার ফি এবং খরচ অনেক বেড়ে গেল, তাই বাধ্য হয়ে তোমাকে $700 দিয়েছিলাম। এখন আমার ছেলেও ভার্সিটিতে ভর্তি হয়েছে, তাই তার জন্য খরচ বাড়ছে, তাই আর $1000 দিতে পারি নাই, শেষে শুধু $500 দিতে পারছি। একথা শুনে ভিখারি রাগের সুরে জিজ্ঞেস করলো, আপনার কতজন সন্তান? লোকটি শান্ত গলায় উত্তর দিলেন, আমার 4 জন সন্তান। ভিখারি এবার আরও রেগে বললেন, মানে আপনি চান আপনার 4 সন্তান আমার টাকায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করুক? ভিখারির এই কথা শুনে লোকটি হতভাগা হয়ে বলল, আঙ্কেল, এটা তো আমি আপনাকে দান করতেছি, কিন্তু আপনি লোভে পড়ে গেছেন, তাই এখন থেকে আমি আর আপনাকে $1 টাকাও দিতে পারবো না। এখানেই গল্পের আসল শিক্ষা। ভিখারির এই উত্তর আমাদের চোখ খুলে দেয়। আমরা যখন কোনো কিছু অভ্যাসে পরিণত করি তখন সেটিকে প্রয়োজনীয় মনে করি, অথচ সেটা গিফট হলেও আমরা তার নিজেদের অধিকার ভেবে নেই। কেউ যদি আপনাকে সাহায্য করে সেটা তার দয়া, সেটিকে অধিকার মনে করা মারাত্মক ভুল। আমাদের কৃতজ্ঞ হতে হবে, যে সাহায্যই হোক না কেন, বড় হোক বা ছোট, সেটিকে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা উচিত। কেউ যদি $100 টাকা দেয় তাতেও কৃতজ্ঞ হওয়া উচিত, কেউ যদি $10 টাকা দেয় তাতেও কৃতজ্ঞ হওয়া উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আমাদের সবসময় মনে রাখা দরকার, যারা দিচ্ছে তারাও মানুষ, তাদেরও জীবন আছে, সমস্যা আছে, প্রয়োজন আছে। তারা সবসময় একইভাবে দিতে পারবে না, তাই যদি তারা একদিন কম দেয় তার মানে এই নয় যে তারা খারাপ হয়ে গেছে বা তারা আপনার সাথে অন্যায় করছে। আমাদের ভেতরের লোভই আমাদের অসন্তুষ্ট করে তোলে। বেশি পাওয়ার অভ্যাসটা হয়ে গেলে কম পেলে আমরা রেগে যাই, অথচ আমরা ভুলে যাই যেটুকুই পেয়েছি সেটাও তো তাদের দয়া। প্রথমত আমাদের শিখতে হবে সাহায্যকে মূল্য দিতে, ছোট হোক বা বড়, সাহায্যের প্রতি সম্মান রাখা দরকার। দ্বিতীয়ত অন্যের সীমা বুঝতে হবে। সবাই সবসময় একইভাবে সময় বা সাহায্য করতে পারবে না। অযৌক্তিক দাবি থেকে দূরে থাকতে হবে, কারণ দাবি যখন বাড়তে থাকে তখন সম্পর্ক নষ্ট হয়ে যায়। তৃতীয়ত নিজের উপর নির্ভর করতে শিখতে হবে। শুধু অন্যের সাহায্যের উপর জীবন গড়লে ভবিষ্যতে কঠিন সময় আসবেই। নিজের চলার মতো সামর্থ্য তৈরি করতে হবে। আজকের গল্প থেকে আমরা বুঝতে পারি, কৃতজ্ঞতা হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। যিনি ছোট ছোট উপকারের জন্য কৃতজ্ঞ হতে জানেন তিনি জীবনে বেশি সুখী থাকেন। তাই মনে রাখবেন, চাহিদা যত কম, সুখ তত বেশি।